কার্যালয় থেকে শুরু করে সবগুলা 13.5 বছর বন্ধ করে রাখা হয়েছে। আমাদের নিবন্ধন বাতিল করা হয়েছে, আমাদেরকে নিষিদ্ধ করা হয়েছে। এমন কোন জুলুম নাই যা আমাদের উপর করা হয় নাই। এমন আমাদের নেতৃবৃন্দের ঘর দুয়ার বড়দুজা দিয়ে ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে। আমাদের যুবক ছেলেদেরকে ধরে নিয়ে তাদেরকে ইলেকট্রিক শক দেওয়া হয়েছে। রিমান্ডে নিয়ে তাদেরকে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়েছে এবং তাদের উপর পাশবিক নির্যাতন করা হয়েছে। কান্নারত অবস্থায় হাউমাউ করে যখন বাঁচার জন্য আকুতি করছে, তখন ফোনে তার মার সাথে লাগিয়ে দেওয়া হয়েছে, মা আমাকে বাঁচাও, তোমরা এতটা টাকা নিয়ে আসো তাহলে আমার জীবন বাঁচবে। এই কাহিনী ছিল আমাদের নিত্যদিনের সঙ্গী। আমি আমার নিজের কথাই বলবো, আমি দেশে ছিলাম, জেলের ভিতরে ছিলাম না। টানা 10 মাস আমি আমার পরিবারের কোন সদস্যের মুখ দেখতে পারিনি। এই অবস্থা শুধু আমার ছিল না, লক্ষ লক্ষ মানুষের ছিল। শুধু জামাত ইসলামের নেতা কর্মীর ছিল না, বিএনপি সহ সকল দলের নেতা কর্মী। এই যে বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধের সূচনা লগ্নে তিনি চিৎকার দিয়ে সাহস করে সিংহের মতো গর্জন করে বলেছিলেন, উই রিভল্ট, এ পাকিস্তান সেনাবাহিনী এবং শাসক, তোমাদের বিরুদ্ধে আমরা বিদ্রোহ করলাম। অস্ত্র হাতে নিয়ে যুদ্ধ নেমেছিলেন। সেই বীর বিক্রম মুক্তিযোদ্ধাকেও তারা রেহাই দেয়নি। চট্টগ্রামের আদালতে আইনকে সম্মান করে একটি মামলায় হাজিরা দিতে গেলে তার উপর হামলা করে তার মাথা ফাটিয়ে তাকে রক্তাক্ত করা হয়েছিল। এখানে জাগবার সহসভাপতি আছেন, তার পিতার কোনো অপরাধ ছিল না, শুধু জামাতে ইসলামের একটা মিটিংয়ে এসেছিলেন। সেই অপরাধে তার বিরুদ্ধে মামলা দিয়ে চিটাঙ্গের আদালতে, ঢাকার আদালতে তাকে এক জেল থেকে আরেক জেলে টানাটানি করা হয়েছে। এ সময় পাশে থেকে সারা দেশবাসী আমাদেরকে সাহস জুগিয়েছেন, দোয়া করেছেন, সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন, আমাদেরকে তারা ভালোবেসে আশ্রয় দিয়েছে। আমাদের মতো মানুষকে আশ্রয় দেওয়ার মানে ছিল জীবনের ঝুঁকি নেওয়া, সম্পদের ঝুঁকি নেওয়া, ইজ্জতের ঝুঁকি নেওয়া। তারা শুধু আল্লাহর জন্য এই ঝুঁকি নিয়েছে। আমাদেরকে আশ্রয় দেওয়ার অপরাধে অনেককে গ্রেফতার করা হয়েছে, জেলে পুরা হয়েছে, নেওয়া হয়েছে আমাদের সাথে। একটা সময় আদালত আমাদেরকে হয়তোবা জামিন দিয়েছে, কিন্তু জ্যাক মেটানোর জন্য যারা আমাদেরকে আশ্রয় দিয়েছিলেন তাদেরকে জামিন দেয়নি। আমরা যাদেরকে পছন্দ করি না তাদেরকে আশ্রয় দিয়েছে কেন? ও আমার মায়েরা, ও আমার বোনেরা, ও আমার ভাইয়েরা, আমাদের কঠিন কষ্টের সময় এই যে আপনারা আমাদেরকে আশ্রয় দিলেন, তার তো কোনো বিনিময় আমরা দিতে পারবো না এই জগতে। আমাদের কাছে তো কোনো প্রতিদান নেই। আমরা শুধু গভীর শ্রদ্ধা করে আজীবন আপনাদের কাছে কৃতজ্ঞ থাকবো, আর আল্লাহ তাআলার কাছে দোয়া করবো, আল্লাহ যেন দুনিয়া আখিরাতে আপনাদের মর্যাদা বাড়িয়ে দিন। যেভাবে বিপদে আমাদেরকে আশ্রয় দিয়েছিলেন, আল্লাহ যেন আখিরাতের বিপদ আপনাদেরকে দূরে ঠেলে দিয়ে, আপনাদের থেকে সরিয়ে দিয়ে আল্লাহ তাআলা তার মায়ার জান্নাতে নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা আপনাদেরকে করে দেন। প্রিয় দেশবাসী, আমাদের এই কান্না ভেজা দিনগুলো গিয়েছে। আমাদের যে নেতৃবৃন্দ সমস্ত যোগ্যতা উজাড় করে সততার সাথে আল্লাহকে ভয় করে দেশকে ভালোবাসে, মানুষকে ভালোবাসে, এই দেশে সেবা খেদমত করেছেন, রাজনীতি করেছেন, জগতের সবচেয়ে নিকৃষ্ট অপবাদ তাদের বিরুদ্ধে দিয়ে তাদেরকে খুন করা হয়েছে। আল্লাহ আছেন না, সামিউন বাসির, তিনি সব কান্না শুনেন এবং তিনি সব মজলুমের চেহারা দেখেন। আল্লাহই হচ্ছেন মজলুমের প্রকৃত বন্ধু। আমরা শুধু আল্লাহকে বলতাম যে আল্লাহ, এই জনপদ থেকে জালিমদেরকে তুমি হটিয়ে দাও, কিন্তু কল্পনাও তো করিনি আল্লাহ তাআলা এরকম একটা সমাধান দেবেন। আলহামদুলিল্লাহ, আমরা সেজদায় পড়েছি। 5 তারিখ আমরা উল্লাস করে নেই, মিছিল করে নেই, স্লোগান দিই নাই, আমরা সেজদায় পড়ে কেঁদে কেঁদে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি।
নিজেদের জন্য, প্রিয় জাতির জন্য। আল্লাহ তাআলা প্রিয় জাতিকে সেইভাবেই নাজাত দিয়েছে। সম্মানিত ভাই ও বোনেরা, নামাজ শুরু হয়েছে এক এক জায়গায়, অবশ্যই এক এক সময়। আমরা সংক্ষেপে বলেই বিদায় নিই। আজকে আপনাদেরকে আমি স্পষ্টভাবে বলতে চাই, গণভোটে হা মানে হচ্ছে আপনি আজাদির পক্ষে। গণভোটের না, তার অর্থ হচ্ছে আপনি গোলামের। গোলামি না আজাদি? গোলামি না আজাদি? তাহলে ইনশাআল্লাহ 12 তারিখ ভোট হবে হায়ের পক্ষে। হাত তুলুন। আলহামদুলিল্লাহ, ঘরে ঘরে আমরা হায়ের পক্ষে ভোট সংগ্রহ করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ হা বিজয়ী হবে ইনশাআল্লাহ। হা ন্যায়ের পক্ষে, সত্যের পক্ষে, আধিপত্যবাদের বিরুদ্ধে, ফ্যাসিবাদের বিরুদ্ধে। ফ্যাসিবাদ যাতে আর ফিরে না আসে, এই জন্যই হা। যারা ফ্যাসিবাদের পৃষ্ঠপোষক তারা বলবে না, আমরা যারা ফ্যাসিবাদ চাই না দেশবাসী বলবো হা। ইনশাআল্লাহ দেশবাসীর হাই বিজয়ী হবে। 2 নম্বর, আমরা 11টি দল এক হয়ে আপনাদের খেদমতে এসেছি। আমাদের কোনো কায়েস নাই গদি অলঙ্কৃত করে, মানুষের টাকা চুরি করে, লুটপাট করে বিদেশে বিদম্বনা গড়ার আমাদের কোনো ইচ্ছা নেই। আমরা আপনাদের আমানতের পাহারাদার হতে চাই, চৌকিদার হতে চাই। যদি আমাদের উপরে আমানত দেন, আল্লাহ যদি হায়াতে বাঁচায় রাখেন, 5টা বছর আমরা আপনাদের চৌকিদারের দায়িত্ব পালন করব। অতীতে যারা নির্বাচিত হয়েছিলেন তারা দেশের মালিক বলেছিলেন, আমরা স্পষ্ট ঘোষণা করেছি আমরা মালিক হব না, ইনশাআল্লাহ আমরা সেবক হব। মা বোনেরা এখানে এসেছেন, জুলাই যুদ্ধে তাদের অবদান ছিল না? ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলেদেরকে যখন কাবু করে ফেলেছিল, তখন 2টা জায়গা থেকে বিস্ফোরণ ঘটেছিল। একটা হচ্ছে প্রাইভেট বিশ্ববিদ্যালয় সমূহের শিক্ষার্থীরা, ছেলে মেয়েরা বের হয়ে এসেছিল। আর একটা হলো মায়েরা তাদের সন্তান, কচি সন্তান তুলে নিয়ে রাস্তায় নেমে এসেছিলেন। এটা গোটা জাতিকে উজ্জীবিত করেছিল। আমরা মায়েদের কাছে ঋণী, আমরা ওই সমস্ত তরুণ তরুণী, যুবক যুবতীদের কাছে ঋণী। আজীবন তাদেরকে শ্রদ্ধা জানিয়ে যাব ইনশাআল্লাহ। এই বাংলাদেশকে নারী পুরুষ সকলে মিলে সমবেতভাবে গড়ে তুলবো ইনশাআল্লাহ। আমরা কোনো ব্যবধান ধর্মে, বর্ণে, জাতে পাতে আমরা রাখবো না। আমরা এই জাতিকে বিভক্তিতে আর দেখতে চাই না। আমরা একটা ঐক্যবদ্ধ জাতি চাই। যারা বিভক্তির পক্ষে কথা বলবে, ধরে নিতে হবে তারা দেশকে ভালোবাসে না, তারা মানুষকে ভালোবাসে না। যারা পিছন নিয়ে কামড়া কামড়ি করবে, বুঝতে হবে তাদের সামনে আগানোর কোনো চিন্তা নাই এবং যোগ্যতা নাই। আমরা পিছন নিয়ে কামড়া কামড়ি করতে চাই না, আমরা সামনে এগিয়ে যেতে চাই জাতিকে সাথে নিয়ে ইনশাআল্লাহ। এই 7 আসনের অনেক সমস্যা আছে আমরা জানি। এটা পুরান ঢাকা, অর্থাৎ এটাই ঢাকা। ওল্ড ইজ গোল্ড, গোল্ড ইজ ওল্ড এন্ড ওল্ড ইজ গোল্ড। সোনা যত পুরান হয় তত মজবুত হয়, খাঁটি হয়। আর পুরাতন জিনিস যখন অতি পুরাতন হয়ে যায় তখন এটা সোনায় পরিণত হয়ে যায়। আমরা পুরান ঢাকাকে আধুনিক বানাবো না, আমরা পুরান ঢাকাকে সোনা বানাবো ইনশাআল্লাহ। সেই সুযোগটা আপনারা আমাদের হাতে তুলে দেন। আমরা কথা দিচ্ছি, কথা রাখবো ইনশাআল্লাহ। আমরা 5 তারিখের পরে বলেছিলাম আমরা চাঁদাবাজি করবো না, আমরা কি চাঁদাবাজ? আমরা বলেছিলাম আমরা দুর্নীতি করবো না, আমরা কি দুর্নীতিবাজ? বলেছিলাম মামলা বাণিজ্য করবো না, আমরা কি মামলাবাজ? আমরা কথা যখন রেখেছি, কথা তখন রাখবো ইনশাআল্লাহ। এখন যারা বলবেন আমাদের বাইরে গিয়ে যে আমরা দুর্নীতিমুক্ত বাংলাদেশ আপনাদেরকে উপহার দেব, আগে দুর্নীতিমুক্ত বাংলাদেশ পড়ার আগে নিজেদেরকে আগে দুর্নীতিমুক্ত করবে। বগলের নিচে ঋণ খেলাফিদেরকে নিয়ে সংসদ নির্বাচন করবেন, আর জনগণকে আপনারা ন্যায় ইনসাফের বাংলাদেশ উপহার দেবেন। এ সমস্ত গুম পড়ানো, মন বুলানো গান আর চলবে না। সদিচ্ছা থাকে আগে এদেরকে আপনারা বাদ দেন, বাদ দিয়ে বলেন দেখেন আমরা এভাবেই দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠন করবো। আমরা আপনাদেরকে মোবারকবাদ জানাবো, জাতীয় আপনাদেরকে মোবারকবাদ জানাবো। সম্মানিত ভাইয়েরা এবং বোনেরা, আসুন তাই 12 তারিখ আমরা ইনশাআল্লাহ গণভোটে হা বলি এবং 11 দলের প্রতীককে বেছে নেই আগামী দিনের নতুন বাংলাদেশের জন্য। যুবক যুবতীরা, আমরা ভাই বোন তোমাদের হাতে কোনো বেকার ভাতা তুলে দিতে পারবো না এবং দিব না, বরঞ্চ আমরা তোমাদের হাতে মর্যাদার কাজ তুলে দিতে চাই।
যাতে সম্মানের সাথে তোমরা গর্বিত নাগরিক হিসেবে এই দেশের অগ্রগতিতে অবদান রাখতে পারো। যুবকরা যুবতীরা ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে তারা ন্যায়ের পক্ষে আছে, তারা চাঁদাবাজদের পক্ষে নাই। 5টা বিশ্ববিদ্যালয়ে সেই রায় দেওয়ার মাধ্যমে গোটা জাতির চোখ খুলে তারা দিয়েছে। তোমাদেরকে মোবারকবাদ। আমরা ঢাকাবাসীকে মোবারকবাদ জানাচ্ছি। আপনারা যেভাবে আমাদের ডাকে সাড়া দিচ্ছেন, আমরা আশাবাদী 12 তারিখ বাংলাদেশের 18 কোটি মানুষের বিজয় হবে ইনশাআল্লাহ। বিশেষ কোনো দলের বিজয় নয়, আমরা জনতার বিজয়, 18 কোটি মানুষের বিজয় চাই। আল্লাহ আমাদেরকে কবুল করুন।